মির্জা আব্বাস আর নাসির উদ্দিন পাটোয়ারির ভোটের লড়াই ছিল কিছুটা তলোয়ারবিহীন যুদ্ধের মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্বাস আর পাটোয়ারি ছিল দেশের মানুষের অন্যতম আলোচনার কেন্দ্রে। ভোট গণনার পর এবং ফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই যেন গা ছমছম কি হয় অবস্থায় দাঁড়ায়। শুরুতে নাসির উদ্দিন এগিয়ে থাকলেও রাত পেরুলেই দারুণ নাটকীয়তায় মাত্র ৪,০০০ ভোটের ব্যবধানে ছিটকে যান নাসির উদ্দিন পাটোয়ারি। স্বপ্ন ছিল সংসদে যাবার, কিন্তু সেগুড়ে বালি পড়ে যায় সূর্যের আলো ফুটতেই। তাহলে কি সংসদে যেতে পারছেন না পাটোয়ারি? চলুন সেই সমীকরণেই ফেরা যাক। মনে করুন আপনি বিপুল ভোটে হেরে গেলেন এবং তার কিছুদিন পরই খবর এলো আপনি হতে যাচ্ছেন দেশের অন্যতম নীতি নির্ধারক বা সংসদ সদস্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই হতে পারে নাসির উদ্দিন পাটোয়ারির সাথে। ব্যালট যুদ্ধে হেরে গিয়েও কিভাবে আলোচিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সংসদে পা রাখতে পারবেন, সেই সমীকরণটি এখন বাংলাদেশের টক অব দ্য টাউন। তবে এটি কোনো ম্যাজিক নয়, বরং বাংলাদেশ সংসদ কাঠামোর এক আমূল পরিবর্তনের ইঙ্গিত। এই প্রক্রিয়ার মূলে রয়েছে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, যেখানে ৩০০ আসনের পাশাপাশি থাকবে একটি উচ্চকক্ষ, যার সদস্যরা সরাসরি ভোটে নয় বরং পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে মনোনীত হবেন। বলে রাখা ভালো, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় সংসদে নতুন করে ১০০টি আসন যুক্ত হবে ৩ মাসের মধ্যে। এটিই মূলত হবে উচ্চকক্ষ। এখানের আসনগুলো ভাগ হবে পিয়ার অনুযায়ী, অর্থাৎ সারা দেশে যা ভোট পেয়েছে তা দিয়ে ১০০টি আসনকে গড় করে ভাগ করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই আসনগুলোতে লোক দিতে হবে। এবার জানা যাক আসন ভাগ বা পিয়ার পদ্ধতি কি। মূলত যে দল যত শতাংশ ভোট পাবে সে তত শতাংশ আসন পাবে। উচ্চকক্ষে মোট ১০০টি আসন আছে। এবার ফলাফল হলো, যদি দল এ ৪০% ভোট পায় তাহলে পাবে ৪০টা আসন, যদি দল বি ৩০% ভোট পায় তাহলে আসন পাবে ৩০টা, অন্যদিকে যদি দল সি ২০% ভোট পায় তাহলে আসন পাবে ২০টা, বাকি ১০% অনুযায়ী অন্যান্যরা আসন পাবে। এভাবে ভোটের শতাংশ অনুযায়ী আসন বন্টন করা হবে। সেই হিসেব অনুযায়ী নাসির উদ্দিন পাটোয়ারি সংসদে যেতে পারবেন যদি তার দল তাকে তালিকায় রাখে আর যদি কোনো আইনি বাধা না থাকে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।